ওয়েলকাম টু সিটি টকিজ। এই মুহূর্তে আমরা আছি জি বাংলার সোনার সংসার 2024-এর অ্যাওয়ার্ডে। আমরা চলে এসেছি ইকো পার্কের গেট নাম্বার 1-এর সামনে। এখন আস্তে আস্তে বিকেল গড়াচ্ছে এবং বিকেল গড়াতে যেই শুরু হচ্ছে এক এক করে করে সেলিব্রিটিরা আসা শুরু করেছে। কে কে আসছে, কি হচ্ছে, পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে আমরা দেখাবো। আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই। কে কে আসছে, কি কি হচ্ছে, সব আপডেট আপনারা দেখতে পাবেন। এবং সবথেকে বড় জিনিস, কে কোন অ্যাওয়ার্ড পেলো সেটা আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো। সুতরাং সিটি টকিজে আপনারা চোখ রাখুন এবং জি বাংলার পর্দায় চোখ রাখুন কবে এটা সম্প্রচার হচ্ছে সেই জিনিসটা দেখার জন্য। সুতরাং আমরা আস্তে করে রেড কার্পেটের দিকে এগিয়ে যাই। রেড কার্পেটে কারা কারা আসতে চলেছে সেটা তো আপনাদেরকে দেখাবোই। আমাদের এখান থেকেই আটকে দিয়েছে, কলকাতার ভিতরে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, এখানে রেজিস্ট্রেশন করলে সোনার বাংলা থেকে 1 কেজি করে সোনা দেওয়া হচ্ছে। খালি বলেছে সোনা নেওয়ার ভিতরে যেতে পারবে না, স্ট্যাম্প পেপারে সই দিতে হবে। ঠিক তাই, ওকে। আমাদেরকে মাল্যদান করা হচ্ছে, থ্যাংক ইউ। কেমন আছো? মাঝখান দিয়ে এই তো, এটা খুলে দেবে। যাও, চলে আসো। একটু দাঁড়াও এখানে, একটু সেন্টারে দাঁড়াও। আজকে কি কোনো পারফরমেন্স আছে? কোনো পারফরমেন্স নেই? আচ্ছা, নমস্কার। আজকে সম্পর্কের সবথেকে বড় উৎসব জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড 2024-এ আমি বিশ্বনাথ ঘোষ হাজির হয়ে গেছি। ওর পাশে প্রিপারেশন চলছে, এবার আমরা গিয়ে হাজির হব। আপনারা অপেক্ষা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এনজয় করবেন সম্পর্কের সেরা উৎসব জি বাংলার সোনার সংসার। আর সমস্ত মানুষ যারা বাংলা টেলিভিশন দেখেন তাদের সাথে সম্পর্কের সূত্রপাতই একটা হচ্ছে আমার সঙ্গে জি বাংলা, কারণ সেখান থেকেই আমার প্রকাশ, ধাত্তেরিকা সিরিয়াল থেকে শুরু করে সুবর্ণলতা থেকে শুরু করে আমাদের অ্যাঙ্কারিং অনুষ্ঠান, বর্তমানে ঘরে ঘরে জি বাংলা। সেজন্য আমি ওতপ্রোতভাবে এই সম্পর্কে যুক্ত জি বাংলার সঙ্গে। যার সাথে যুক্ত যারা অগণিত দর্শক রয়েছেন, যারা আমাদের ভগবান, তারা আনন্দ পাবেন এবং তারা সমস্ত কিছু আজ খুঁজে পাবেন তাদের মনের মানুষদের এই সম্পর্কের সেরা উৎসবে সোনার সংসারে। দেখা হচ্ছে। থ্যাংক ইউ। বছর ধরে যুক্ত রয়েছি আর জি বাংলা দিয়ে আমার অভিনয় জীবনের শুরু, ফলে এই অনুষ্ঠান প্রত্যেকবারই আসি এবং পারফর্ম করি। এবছরও পারফর্ম করব আমি, কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ বসু। এই অনুষ্ঠানটায় পার্টিসিপেট করাটা অনেকটা নিজের ঘরে ফেরার মতো, সেই জন্য আমি সবসময় খুব এক্সাইটেড থাকি, আজও এক্সাইটেড। থ্যাংক ইউ। বছরের ক্যারিয়ারে কোনোদিন জি বাংলার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি, প্রথমবার কাজ করছি, খুবই এক্সাইটেড। এবং যেরকমভাবে পুরো এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এখানে দেখতে পাচ্ছি, এটা একটা সুন্দর, বেশ বিকেলে ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। আশা করছি আজকের সন্ধ্যাটা সকলের খুব ভালোই কাটবে, তোমাদেরও খুব ভালোই কাটবে। এনজয় করো, সবাই দেখা হবে। সোনার সংসার অ্যাওয়ার্ডে ভীষণ আনন্দ হবে, আশা করছি যে তোমাদেরও যখন টেলিকাস্ট যাবে ভীষণ ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম এলাম, ভীষণ এক্সাইটেড, খুবই ভালো লাগছে আমার এখানে এসে। আর আমাদের দুটোকে কেমন লাগছে না জানাতে পারবো। কালারটা কিন্তু একই, মানে ছায়া শিউলি কিন্তু একদম। থ্যাংক ইউ। সোনার সংসারে এসে আমার খুব ভালো লাগছে। আমার সিরিয়াল মিলি নমিনেটেড আছে, আমি নমিনেটেড আছি। আমার সাথে আমার নায়িকার সাথে বেস্ট জুটি খেয়ালির সাথে নমিনেটেড আছে মিলির জন্য। আর আমি খুব এক্সাইটেড আজকের জন্য। এটা আমার ফার্স্ট জি সোনার সংসার আর ফার্স্ট টেলিভিশন, আর সব মিলিয়ে আমার উত্তেজনার পাড়া একেবারে। আমার নায়িকা পারফর্ম করছে, আমি করছি না, কিন্তু যেহেতু আমি নাচতে পারি না আর আমার নায়িকা নাচতে পারে, এই জন্য নায়িকাকে খুব ভালো করে নাচাবে আর খুব সুন্দর লাগবে ওর পারফরমেন্স, সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জিতে সোনার সংসারে প্রথমবার, একদম নিউ এক্সপিরিয়েন্স, স্টার্টিং ফ্রম প্রি শুট এখনো অবধি এত সুন্দর একটা লোকেশনে শ্যুট হচ্ছে। এক্সাইটেড তো বটে। অ্যাওয়ার্ডস নিয়ে আমি কোনোদিন টিআরপি অ্যাওয়ার্ডস আমি কোনোদিন এসব নিয়ে ভাবি না, আমি হিয়ার টু এনজয়।
আশা করছি মজা করব। কাল সকালে কল টাইমটা একটু লেটে হোক, ব্যাস এইটুকুই চাও। হিরো বলে গেল, আমি তো নাচতে পারি না, একদম আমার পারফরমেন্স আছে। অনুভবটা সম্ভবত নেই, বাট আমি ডেফিনেটলি ডান্স করছি। আমি আর মোহনা একসাথে একটা খুব ধামাকাদার পারফরমেন্স আছে, তো অবশ্যই সবাই দেখুক, এটাই চাইবো। প্রচণ্ড এক্সাইটেড আমি এই নিয়ে সেকেন্ড টাইম। এবার আগের বছরের থেকেও আগের বছর একটা টেনশন ছিল কি হবে না হবে, বাট এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। মানে তোমরা সবাই বা জি বা আমাদের ব্লুজ সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। প্লাস আমাদের ধারাবাহিকটাকে যে এত মানুষ পছন্দ করছে, লাস্ট উইক টিআরপি তার নাম্বার 1। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে এইভাবে আমাদের পাশে থাকবেন এবং জগদ্ধাত্রী দেখতে থাকবেন। সেটা তো ভগবান জানে, বাট হ্যাঁ আসছে। এই টেরা বেকা একদম কোয়েশ্চেন করবে না। হ্যাঁ আছে, আমাদের দুজনের সুন্দর একটা ডান্স আছে, রোম্যান্স আছে, রোম্যান্টিক পারফরমেন্স আছে। তো দেখতে থাকুন। ওকে, টাটা টাটা, থ্যাংক ইউ। আজকে সোনার সংসারে উপস্থিত হয়েছি, এসে আমরা ভীষণ ভালো লাগছে। সবে এসছি জাস্ট, তো তোমাদের সবার সাথে দেখা করেও ভালো লাগছে। আর ভেতরে যখন প্রচুর মানুষের সাথে দেখা হবে, দেখা যাক কী হয়। আরও অনেক কিছু হবে। আমাদের পারফরমেন্সটা কেমন বলো? পারফরমেন্সটা জাস্ট একদম অন্যরকম। আমাদের দুজনকে সেইভাবে কেউ দেখেনি, যেভাবে একটা ধামাকাদার পারফরমেন্স আছে। ঝুলিতে কটা অ্যাওয়ার্ড চাইছো? দেখা যাক। সবই তো চাইছি, কিন্তু দেখা যাক কি হয়। তোমরা বলো, কারণ মিউজিকটা বন্ধ হয়েছে। কি বলবো, এই এতগুলো কথা রিপিট করবো আবার? কনস্ট্যান্ট চলবে মিউজিকটা। হ্যাঁ, আচ্ছা, এখানে একসঙ্গে দাঁড়িয়ে যাও। খুব এক্সাইটেড সবার সঙ্গে দেখা হচ্ছে। বেশ সাজগোজ অন্যরকমের, সমস্ত ফুলকি সাজে আজকে অন্যরকমের সাজগোজ, খুব ভালো লাগে। এবছর আমার জন্য ডেফিনেটলি খুব স্পেশাল, কারণ সোনার সংসারে এটা আমার 4 বছর পরে আমি সোনার সংসারে অ্যাপিয়ার করবো প্রবাবলি। এবং ডেফিনেটলি সোনার সংসার একটা আলাদা ভাইব, খুব পজিটিভ ফিল হয় এখানে এলে। রিয়েলি ফিলস লাইক অ্যান ইভেন্ট, আর সত্যি উৎসবের আমেজ লাগে। আর আই এম ভেরি প্রাউড অফ আওয়ার শো ফুলকি, অ্যান্ড আই ফিল এক্সট্রিমলি হ্যাপি যে আমরা ফুলকিকে রিপ্রেজেন্ট করছি আজকে। ওর এটা ডেফিনেটলি ফার্স্ট টাইম, আর আমার বহু বছর পর আবার ফার্স্ট টাইম। সো ডেফিনেটলি ইকুয়ালি এক্সাইটেড। অ্যাওয়ার্ড নিয়ে এক্সপেকটেশন ডেফিনেটলি আছে, প্রচুর এক্সপেকটেশন আছে, কারণ আমাদের সিরিয়ালে প্রচুর ভালো ভালো অভিনেতা আছে, এবং শুধু ভালো ভালো অভিনেতাই নয়, তাদের চরিত্র, তারা যেভাবে তাদের ক্যারেক্টারকে এভরিডে জাস্টিফাই করছে। তো আই থিঙ্ক অনেকে ডিজার্ভ করে, এবং অ্যাট দি এন্ড যা হবে খুব ভালো হবে, আমরা সবাই এনজয় করবো। তুমি কিছু বলো? আমি এই বছর খুব মজা করতে এসেছি অ্যাওয়ার্ড নিয়ে। সবাই তারা যেটা বলতো সেটাই বলতো, সবাই খুব ভালো ভালো অ্যাক্ট্রেস আছে আমাদের, কিন্তু আমার সাথে ফার্স্ট টাইম আমি খুব এক্সাইটেড যে আমি কি পাচ্ছি সেটা দেখার জন্য। খুবই প্রচুর পরিশ্রম করেছি। হ্যাঁ, ওটা কি সারপ্রাইজ থাক? সারপ্রাইজ থাক ওটা, কারণ এমনি খুবই ভালো আমাদের কোরিওগ্রাফিটা হয়েছে, প্রচুর পরিশ্রম করেছি, রিহার্সাল করেছি, অ্যান্ড উই আর রিয়েলি এক্সাইটেড টু পারফর্ম গিভ আওয়ার বেস্ট। ওকে, ভীষণ এক্সাইটেড, ভীষণ। মানে নমিনেটেডও হয়েছি, এবার দেখা যাক সেখান থেকে মানে কিছু পুরস্কার জিততে পারি কিনা। ভীষণ টেন্সড আছি, সো হোপ ফর দ্য বেস্ট। আমার শালি আর স্ত্রীর পারফরমেন্স রয়েছে, আমার নেই। তো আমি এনজয় করবো, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো, তাদেরকে এনকারেজ করবো। এক্সাইটমেন্টটা ভীষণ, মানে কোনো লিমিট নেই আর কি। আর প্রচণ্ড খুশি, মানে এততে গায়ের 3 রাত যে ঘুমোইনি সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর। আমি জানতাম এটাই হবে। আর এক্সপেকটেশন সববারই থাকে, কিন্তু এবার একটা মনে হয় সোনার সংসারের মজাটাই আমরা বেশি করি, এক্সপেকটেশনটা কম রাখি আর কি। হ্যাঁ, একদমই। আমরা 2 বোন আজকে ভোরবেলা নাচ করে গেছি, তো সেটা সোনার সংসারের দিন সবাই দেখতে পারবেন। দেখি কেমন হয়। হ্যাঁ, দারুণ একটা পারফরমেন্স আছে, আর নমিনেশনসও আছে। সেটা নিয়ে নার্ভাস বলবো না, জিতি বা হারি, লাভ মানে ভালোবাসাটা আসল, এই দর্শকের ভালোবাসাটা পাই। আর বাবাও আছে, বাবা এখন অন্য টিমের হয়ে আসছে, ফুলকির হয়ে আসছে, কিন্তু একসাথে এসেছি। জি বাংলার হয়েই তো এসেছি নাকি? হ্যাঁ, জি বাংলার হয়ে এসেছি আমরা, তো খুবই এক্সাইটেড। দেখা যাক কি হয়। ওই তো ও যেটা বললো সেটাই আর কি, মানে আমরা একই সঙ্গে এসেছি, কিন্তু বসবো আলাদা জায়গায়, কিন্তু আমরা সবাই জি বাংলা পরিবার। একদম একদম। আজকে আমি গোলাপ হয়ে এসেছি। আমাদের মিটি ছড়ার, হ্যাঁ, আমার বড় ছেলে মেয়ে সবচেয়ে খারাপ, ও সবচেয়ে খারাপ।
সবাইকে ভালোবাসি। অসাধারণ। আমি সবার সঙ্গে মিলিয়ে গুছিয়ে চলতে। আমার আসলে 3টে মেয়ে, 2টো ঝগড়াটে ছেলে, এদের মতন আর একটা মেয়ে, সেটাও ঝগড়াটে। সবাই ঝগড়াটে। একদম ঝগড়াটে। তাহলে শুধু বউটা শান্ত হয়েছে বলছো? কেউ আর শান্ত নেই, সবাই এই ওরা একটু কথা বলো, আমি একটু ওইদিকে যাই। সময় থেকে আমরা 2 বছর পেয়েছিলাম, 2 বছর আমাদের লাইভ পারফরমেন্স ছিল। আর লাস্ট ইয়ার আমরা আলাদা শো ছিল কিন্তু একসাথেই ছিলাম, এবারও একসাথে এসেছি। এই আর কি ভালো লাগছে এই কারণেই, কারণ এই দিনটা তো বছরে একদিন আসে আর প্রচুর পরিশ্রম করি আমরা। কালকে আমাদের প্রি শ্যুট ছিল, হোল নাইট শ্যুট হয়েছে পারফরমেন্সের আগের দিন। তো সব মিলিয়ে পরিশ্রম মনেই হচ্ছে না, কারণ এখন আলটিমেটলি যখন ঢুকেছি ভালো লাগছে এই পরিবেশটা। এই আর আজকে কোনো পারফরমেন্স থ্যাংক ইউ। সারা বছর ধরে জি বাংলার যারা কলাকুশলী আছেন তারা দর্শকদের সংসারের একদম অবিচ্ছেদ্য অংশ, এবং আজকের দিনটা ভীষণভাবেই স্পেশাল, কারণ সারা বছর ধরে যারা কাজ করছেন, যারা বহু মানুষকে এন্টারটেইন করছেন, তাদের গল্প বলছেন, তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় জি বাংলা সংসারের প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, আমরা অপেক্ষা করে থাকি, কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয়। এবং আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা, সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই বোধহয় একটু কম, কিন্তু আজকের আনন্দ একেবারেই কম। থ্যাংক ইউ ভেরি মাচ জি বাংলাকে, থ্যাংক ইউ ভেরি মাচ গোটা জি বাংলা টিমকে, এবং যারা প্রত্যেক দিন আমরা যাদেরকে টিভির পর্দায় দেখতে পাচ্ছি তাদেরকে তো বলবোই, যাদেরকে টিভির পর্দায় দেখতে পাই না, যে বহু সংখ্যক মানুষ, যে গোটা টিম যারা টিভির পর্দার পিছনে কাজ করছে, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক সম্মান। থ্যাংক ইউ। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সোনার সংসার অ্যাওয়ার্ডে। জি বাংলার এই যে অ্যামেজিং, ইন্সপায়ারিং আর এক্সট্রাঅর্ডিনারি জার্নি, এটা পসিবল হয়েছে আমাদের দর্শকের জন্য আর আমাদের অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের জন্য। আমাদের যে অভিনেতা অভিনেত্রী আছে তারা যে এত পরিশ্রম করছে সারা বছর, ওদের যে ক্যারেক্টার্স, ওই যে গল্পগুলো, ওটাকে ইমর্টাল বানিয়েছে, অ্যান্ড ইট হ্যাজ ক্রিয়েটেড আ এভারলাস্টিং ইমপ্রেশন ইন দ্য মাইন্ড অফ দ্য ভিউয়ার্স। সেই জন্য কিন্তু ভিউয়ার্সরা আমাদের এত ভালোবাসা দিয়েছে। তো ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেক কলাকুশলীদের, আমাদের অভিনেতা অভিনেত্রীদের, আমাদের প্রডিউসার্সদের, আমাদের দর্শকদের, আমাদের রাইটার্সদের, ডিরেক্টর্সদের এবং আমাদের স্পন্সর্সদের, আর যত সমস্ত আমাদের জি বাংলা সদস্য আছে সবাইকে ধন্যবাদ। খুবই আনন্দের এবং আমাদের খুব ভালো লাগার বিষয় যে দিদি নামনে বাংলার দিদি এসেছিলেন, এবং আমরা সবাই জানি। তো আমরা অধীর আগ্রহে আছি সেই এপিসোডটি দেখবার জন্য। তো ডেফিনেটলি খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি, এবং আমাদের আমরা বিশ্বাস যে বাংলার মানুষ খুব খুশি হবে এই এপিসোডটা দেখে। তোমরা সবাই খুব খুশি হবে। ঠিক আছে, হয়ে গেছে। বলবো সেজে চলে এসেছি, দারুণ লাগছে। এত সুন্দর একটা ওয়েদারে এরকম একটা সোনার সংসার ইভেন্ট হচ্ছে, আর এই পরিবারের আমিও একজন সদস্য, তো আমি আসতে পেরেছি। আমার আউটডোর শুটিং ছিল, তাও ওটা ক্যান্সেল হওয়ার পর আমি আসতে পেরেছি। তো খুব ভালো লাগছে। সবাইকে, প্রত্যেকটা মেম্বারকে জি বাংলার আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। ঠিক আছে, তোমার একটু মাথাটা খারাপ আছে। জি বাংলা সোনার সংসার 2024, এটা আমাদের সংসারের সব থেকে বড় উৎসব। আর আজকে সবাই আমরা খুব এক্সাইটেড, কারণ আমাদের সংসারের সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, গান হবে, মজা হবে, তার সাথে প্রচুর পারফরমেন্স আছে। তো সবাই চোখ রাখবেন জি বাংলার পর্দায়, খুব শিগগিরই আসছে সোনার সংসার 2024। থ্যাংক ইউ। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, নেচারের এত কাছাকাছি এমন একটা অ্যাওয়ার্ড ফাংশন জির তরফ থেকে অ্যারেঞ্জ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার প্রোডাকশন অর্গানিক স্টুডিওসকে থ্যাংক ইউ, তার জন্য আমি আজকে এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি। জিকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা চরিত্র দেওয়ার জন্য। আর বাকি আমার টিম, তারা তো সবসময় আমার সাথে আছে, কাছে আছে, মনের কথা কই আমি তাদের সাথে। তো আই এম ফিলিং আ লট টু টেল, মনের কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে খুব এক্সাইটেড লাগছে, এই ইভেন্টটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই ইভেন্টে এর আগে আমার সেভাবে খুব একটা আসার সুযোগ হয়নি। তো ডেফিনেটলি সেটা আমার কাছে খুবই খুবই স্পেশাল, এবং এত বড় একটা ইভেন্ট, এরকম একটা চ্যানেলে আমি এরকম একটা সুযোগ পেয়েছি আসার, এবং আমি নমিনেটেড, ফলে ভীষণ টেনশন হচ্ছে এবং ভীষণ ভীষণ এক্সাইটেড।
আর এখানে সবাই এলে সবার সঙ্গে তো দেখা হবে, ফলে একটা দারুণ মজার সময় আমরা কাটাবো। হোপফুলি আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ইভেন্টটা ভীষণ 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 মজার হবে, ভীষণ আনন্দের হবে। থ্যাংক ইউ। এই ব্যাপারটায় আশা টাশাগুলো এখন আর রাখি না, অনেকদিন তো হলো। যে পায় আমার ভালো লাগে, যারাই পাক আমার ভালো লাগে। এমন নয় যে আমরা না পেলে আমার খুব দুঃখ হবে, বা এমন নয় যে আমি পেলে আমার খুব, সেরকম নয়। ব্যাপারটা খুব সুন্দর একটা অনুষ্ঠান। যারা যারা পাচ্ছেন খুব সবাইকে অনেক মানে অভিনন্দন জানানো উচিত, সবাইকে অনেক এগিয়ে যাওয়ার জন্য আরও উৎসাহ দেওয়া উচিত, আমার এটাই মনে হয়। পুজোর মাধ্যমে কি বলবো বাবু বল, সবাই মিলে আজকে চলে এসেছি আমাদের জি বাংলার সংসারে। আমরা খুবই খুশি হই সবাইকে দেখে। আর তুই সবাই আমাদেরকে অনেক আশীর্বাদ কর, অনেক ভালোবাসা দে, আমার সবার সঙ্গে থাকিস। পরিবারের মানুষজনের সঙ্গে থাকতেই তো খুব ভালো লাগে। সবাই তো খুব ব্যস্ত, ছোট ছোট পরিবার, আর এখানে সমস্ত পরিবার এক হয়ে পরিবারটা অনেক বড় হয়ে গেছে। আর প্রত্যেক বছরই আমরা এই দিনটার জন্য খুবই অপেক্ষা করে থাকি সবাই। জি বাংলা সোনার সংসার 2024 খুবই এক্সাইটেড। না, অ্যাওয়ার্ড নিয়ে ভাবছি না, আগে একবার পেয়েছি অ্যাওয়ার্ড। ঠিক আছে, দেখি না আমাদের টিমের যদি কেউ পায় সেটাই খুব ভালো লাগবে। এই যে এসছি, সবার সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, এটাতেই আনন্দ। থ্যাংক ইউ। এখানটা দাঁড়াও, জিজ্ঞেস করো সবাইকে তুমি কেমন আছো? এদিকে চলে আসছে। আরো কাছে একদম গৌরী এলো শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা, এবং খুব এক্সাইটেড। সবার সাথে অনেকটা মজা করব, সবার সাথে আবার দেখা হবে, একসাথে অনেকটা আড্ডা দেবো, গল্প করব। নমিনেশন তো আছেই, তো দেখা যাক, ভালোই হবে। ঈশান আসছে? হ্যাঁ, ঈশান আসছে, কামিং সুন, আপনারা দেখতে পাবেন অবশ্যই। একদম আমার পারফরমেন্স আছে, আর একটা ধমাকেদার আছে, একটা না দুটো, তো চোখ রাখতে হবে। সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন, আমি অবশ্যই সেটা বলবো, কারণ এখন আমি নিজেই কনফার্ম না ঠিক করে, তো আমি জানি অবশ্যই জানতে পারবেন। থ্যাংক ইউ, বাই। হ্যাঁ, সবার সাথে দেখা হবে, ওটাতেই প্রচণ্ড এক্সাইটেড আমরা। তো এক এক করে ঢুকছে, আমাদেরকে একটু আগে আসতে হলো, বাকিরাও আসছে, তাদের জন্য ওয়েট করছি আর কি, যে সবার সাথে। সেটা একটু কি করা যায়। সব দিকে লোক দিয়ে। হ্যাঁ, তো পারফরমেন্স আছে নাকি তোমাদের? না না, আগের বার যা পারফরমেন্স দিয়েছিলাম আমি, তাতে সবাই একটু ঘাবড়ে গেছে যে এত হাই ভোল্টেজ পারফরমেন্স নেওয়া যাবে না, তাই এবছর কিছু নেই। এবার আমি শুধু দর্শক। মহামিলনই হচ্ছে, মহামিলন প্লাস আমরাও তো জি বাংলার সদস্য, দুজনেই দুটো সিরিয়ালকে রিপ্রেজেন্ট করতে আজকে চলে এসেছি, রাঙাবু এবং গৌরী এলো। হ্যাঁ, একদম ভীষণ আনন্দ। আর সবথেকে বড় কথা, আমাদের দুজনেরও অনেকদিন পর দেখা হচ্ছে। একদমই তাই। আর মহামিলন তো, মিলন তো হতেই হবে, তাই আমরা চলে এসেছি আর কি সামিল হতে। ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমাদের সবার সাথেও দেখা হলো, সেটাও ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বছর সোনার সংসার আমার দ্বিতীয় বছর। আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ সবার এই সময়তেই সবার সাথে সবার দেখা হয়, আর আমরা সবাই উৎসবের একটা মেজাজে থাকি, সবাই খুব হ্যাপি থাকি সেলিব্রেশনের সময়, তাই আমরাও ভীষণ খুশি। অ্যাওয়ার্ড সত্যি জানি না, মানে অ্যাওয়ার্ড নিয়ে ভাবনা চিন্তা খুব একটা হয় না। মানে সোনার সংসারটার পারপাসই হচ্ছে আমাদের, মানে আমার চেনা জানা যতজন আছে সবার কাছে সোনার সংসারের পারপাসই হচ্ছে সবার সাথে সবার দেখা হওয়া, এবং এত মানে এই গোটা বছর ধরে আমরা যে কাজটা করছি সেই কাজটাকে সেলিব্রেট করা। তো অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া সবটাই খুব মানে ডিপেন্ড করে কে পাবে না পাবে, সেটা আমি সত্যিই জানি না, কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, সেলিব্রেট করছি, এটাই আসে। হ্যাঁ, আছে একটা চমক আছে বিশেষ, সেইটা তো সোনার সংসার টেলিকাস্ট চলে তবেই দেখতে পাবে, কিন্তু আমাদের পারফরমেন্স আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আপনাদের সঙ্গে, দর্শকের সঙ্গে যেন সবসময় থাকি, দর্শকের মনে থাকি, আপনাদের খুশি করার মতন কাজ যেন আমরা সবসময় করতে পারি, আর আমাদের কাজ দেখে যেন আপনাদের পরিবারে সুখ হয়, শান্তি হয়। সবসময় আমি ঠিক বাজে শাশুড়িগুলো করি, বাজে শাশুড়িগুলো যেন সবসময় হারে, আর সততা যেন সবসময় যেত। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা
এসে পৌঁছেছি সোনার সংসার 2024-এ। কি আর বলবো, ভেতরে যাই প্রচণ্ড এক্সাইটেড, ভেতরে অনেক কিছু ধামাকা চলছে আর কি, সেটার জন্য আমরাও মুখে আছি, যাই ভেতরে দেখি কী হচ্ছে। আর আপনারাও প্লিজ দেখতে থাকুন 2024 সোনার সংসার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমাদের পারফরমেন্স আছে, পারফরমেন্স তো হয়েছে, মানে হবে আর কি, দেখা যাক। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ফাংশনে আসতে পেরে প্রতি বছরই আমাদের ভীষণ আনন্দ হয় এবং এটা অনেকটা দুর্গাপুজোর মতো। আমরা আগের থেকে ঠিক করে রাখি কি সাজবো, কোন শাড়িটা পরবো, কোন গয়নাটা পরবো, ওইটা বার করে রেখেছি। আমি তো প্রতি বছর একটা করে নতুন শাড়ি রেখে দিই আজকের দিনটার জন্য, এবং এটা একটা সম্পর্কের উদযাপনের সময়। এবং জি বাংলা সত্যি কথা আমাকে আমার শুধুমাত্র জি বাংলা আমার আরেকটা পরিবার, এবং এখানে না এসে আমি রুবেল, অঙ্কুশ এদের মতো ভাই পেয়েছি, ছোট ছোট শ্বেতার মতো বোন পেয়েছি, শুভশ্রী, তো মানে আমরা একটা পরিবার হয়ে গেছি সত্যিকারের। এবং শুটিংয়ের বাইরেও আমাদের সত্যিকারের অনেস্টলি দেখা হয়, খাওয়া দাওয়া হয় এবং একে অপরের বাড়ি গিয়ে আড্ডা হয়। এবং এটা সত্যি আজকের দিনটা যেন মনে হয় জি বাংলা বারবার আমাদের জন্য আলাদা করে রাখে যে সাজো, কত সাজতে পারবে, কত আনন্দ করতে পারবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সারপ্রাইজগুলো কিন্তু আমাদের কাছেও সারপ্রাইজ, তো আমরাও জানি না কি হতে চলেছে, তবে ডেফিনেটলি অনেক মজা হতে চলেছে, কারণ সম্পর্কের সবথেকে বড় উৎসব সোনার সংসার, এবং সেখানে অনেক মজা, অনেক ধামাকা, অনেক সারপ্রাইজ রয়েছে আমাদের জন্য এবং অনেক কিছু হওয়ার জন্য। তাই অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে সোনার সংসার মানে জি বাংলা। আমাদের এই সংসার অনেক বছর ধরে চলে আসছে। প্রত্যেক বছর দুর্গাপুজোর বাঙালির যেরকম হয়, আমাদের সোনার সংসার জি বাংলায় আমরা এইরকমই একটা কি লুক করব, কি সাজবো, কি কার কার সঙ্গে আড্ডা দেব, কি প্রোগ্রাম হবে, সব নিয়ে আলোচনা হয়। তো আমি এবারে নিমফুলের মধু থেকে এসেছি, আমার সঙ্গে আরেকজন নিমফুলের মধুরই সদস্য, তোমরা জিনিয়া ওকে চেনো, তো আমরা এসেছি, বাকিরা সবাই আসছে। দেখা যাক নিমফুলের মধুর ঝুলিতে কি কি আসতে পারে। জেঠিমা কি করবে, সারা বছর সাদা লাল পাড় সাদা শাড়ি পরে আজকে একটু চেঞ্জ করার চেষ্টা করেছে। ফেস্টিভ্যাল মুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি বাংলা সোনার সংসার প্রতি বছরে যেমন অনুষ্ঠান হয় এবছরও তেমন হচ্ছে, দারুণ অনুষ্ঠান, আসতে পেরে ভালো লাগছে, বাকিটা তো দেখা যাবে। ভালো থাকবে। আমি জানি না, ভীষণ বড় সারপ্রাইজ জি বাংলা সোনার সংসার 2024, আর আমরা ভীষণ এক্সাইটেড, কারণ সত্যি এটা আমাদের পরিবারের, আমাদের ফ্যামিলির একটা মানে মারাত্মক বড় রিউনিয়ন, এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করি সারা বছর। আর সত্যি মানে জি বাংলা সোনার সংসারে এই যে অদ্ভুত একটা ফিলিং আমাদের হয় যে যেন আগের বারের থেকে এবারটা আরও আলাদা, অথচ প্রত্যেকবারই কিন্তু একটা বিশাল বড় বড় সারপ্রাইজ নিয়ে সোনার সংসার আসে। তো আমিও ভীষণ এক্সাইটেড, এবং আমি সত্যিই জানি না কি হতে চলেছে, ভেতরে ঢুকলে বুঝতে পারবো, আর সমস্ত মজা নিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করব আমরা। এরা শাশুড়িটা কি ছিনিয়ে নিচ্ছ? ছিনিয়ে কিছু নিতে হয় না, যদি আসার হয় নিজে নিজেই আসবে, সেটা দেখা যাক কি করা যায়, মানে কি হয়, পুরোটাই তো সারপ্রাইজ, দেখা যাক। এই তো বেঙ্গল টপার, তো এক্সপেকটেশন তো হিরো, আর কি বলবো। হ্যাঁ, তো আস্তে আস্তে রাস্তায় আস্তে আস্তে কমপ্লিমেন্টে দিয়ে যাচ্ছে। আমি আজকে ড্রেস নিয়ে খুব সাংঘাতিক ঝামেলায় পড়ে গেলাম, জানালে লিখতে আসতে হয়েছে। যেটা হয়েছে বেঙ্গল টপার বলে নয়, জগদ্ধাত্রী একটা সাকসেসফুল শো, এবং এই সোনার সংসারে যা হয় বছরে একবার তোমরা আসি, ভীষণ এক্সাইটেড থাকি, দেখা যাক কী হয়, আনন্দ করতে এসে হয়। হ্যাঁ, যখন সেটা হচ্ছে প্রথম কথা আগে হ্যালো চকলেট ম্যান, প্রথমে আগে বলি যে এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য গোটা বছর ওয়েট করে থাকি। তার কারণ হচ্ছে গোটা বছর ধরে যে এত পরিশ্রম করি, এত কাজ করি আমরা দর্শকের জন্য, তো আজকের দিনটা আসলে পরে বোঝা যায় যে মানে দর্শকরা কীভাবে তাদের ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে আমাদের কাছে। তো সুপার এক্সাইটেড। আর জগদ্ধাত্রী তোমাদের সবার ভালোবাসাতে বেঙ্গল টপ সিরিয়াল, সেই জন্য মানে আশা করছি যে হয়তো প্রচুর অ্যাওয়ার্ড আসবে আমাদের ঝুলিতে, তো সেটার জন্য ফিঙ্গার ক্রসড। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সোনার সংসার অবশ্যই সবাই দেখো। থ্যাংক ইউ। একটু হেঁটে এসো, একটু হেঁটে এসো। সবটাই বলে দিল, আর নতুন করে বলার কিছু নেই। আমি এখন তো পরিবারের এক্স্যাক্টলি ওকে ভেবে কথা বলতে হচ্ছে ওই জন্য। না না, একদম না, আবার আমি কিছু নেই। দেখো, আমি আগে জগদ্ধাত্রী, তারপরে আলোর করে জয়েন করেছি, আর
যেহেতু তুই জি বাংলার, তো যেখান থেকে পাবে সেটাই আমার হবে। থ্যাংক ইউ স্যার। জি বাংলা যখন একসাথে হয় তখন অবশ্যই খুব ভালো লাগে, আর পরিবারের সবাই আজকে একসাথে করছি আমাদের খুব ভালো লাগে। একদমই তাই। আর আমরা পুরো জগদ্ধাত্রী টিম হয়ে আজকে রিপ্রেজেন্ট করছি, তো সেটা আরো বড় ভালো লাগার আরো কিছু ভালো লাগে। প্রচুর 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 আমরা ব্যাগ ঝুলিতে কটা আসতে চলেছে, কি মনে হচ্ছে? তো সব জগদ্ধাত্রী আছে। পুরো ঝুলি নিয়ে ঝুলি ভর্তি করে বাড়ি যাবো, পজিটিভলি হোক, ঝুলি ভর্তি করে সবাই মিলে বাড়ি যাবো, পুরো জগদ্ধাত্রী। আগের বার তাই হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আমাদের এখন বৃহস্পতিবারের রিচুয়াল হয়ে গেছে, আমরা এখন আর ভাবছি না যে আমরা কেক আনিয়ে রাখি, কারণ আমরা জানি ঠাকুরকে আমরা বেঙ্গল তখন থাকবো। আশা করি আরও 5 বছর, মানে আমাদের একটা চাকরির মতো যেন হয়, একদম 5 বছর সবাই বেঙ্গল। আমার সিরিয়াল 5 বছর ধরে চলছে, সবাই বাড়ি গাড়ি সব কিনে নেবে, এটা আমরা আশা করছি। অ্যাওয়ার্ড জানি না, মানে সবাই ভালো করছে, মানে অ্যাওয়ার্ডটা নিয়ে আমি যে অ্যাওয়ার্ড পাবো না, তো বেঙ্গল ব্যাপার যেন তাহলে সিরিয়ালটা চলবে, অ্যাওয়ার্ড পাবে, অনেকেই পাবে ডেফিনেটলি। আমাদের কিছু না পেলেও অ্যাটলিস্ট আমাদের সেরা পরিবারটা যেন আমাদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জিয়ের সোনার সংসার এটা আমার কাছেও প্রথম, না আমাদের তিনজনের, আমাদের কাছে আমাদের তিনজনেরই প্রথম সোনার সংসার। এটা জি বাংলা সোনার সংসার 2024। আমরা খুব এক্সাইটেড, একটা পারফরমেন্স আমরা করেছি, আর আমরা সবাই খুবই এক্সাইটেড, আমরা সবাই সপরিবারে আমরা ভীষণ সুন্দর করে সেজেছি। আজকে আমরা 3 জন বন্ধু, আজকে আমরা বন্ধু, আজকে নো সতীন, নো দুশ্মনী, অনলি ভালো। আজকে আলোকে অন্য লুকে দেখা গেছে, আলোকে আজকে চেঞ্জ হয়েছে, আমার শাড়ি চেঞ্জ হয়েছে। তোমাদের যতটা ভালো লাগছে আমারও ঠিক ততটাই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, আরো বেশি আমি এক্সাইটেড বিকজ আমার ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে, কারণ এর আগে আমার হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে, আসাতে আমি আরো বেশি এক্সাইটেড। আর আলোক বলে পরিবারও নমিনেটেড আছে, তো খুব এক্সাইটেড। মনে মনে তো চাইবো সবকটা অ্যাওয়ার্ডে আসুক, তো নেক্সট ইয়ার হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। একটু এদিকটা দাঁড়িয়ে যাও। আয়শা রিল কুইন, আজকে ভিতরে রিল কটা বানাচ্ছো? অলরেডি ব্লগ করতে করতে ঢুকছিল, ভুলে গেছি তো ব্লগ শুরু করতে। জামাইয়ের বাড়ির লোকেরা, আমার বর সবাই আসছে অন দ্য ওয়ে। ওই যা হয় মা আগে চলে এসেছে এই আর কি। হ্যাঁ, আর এই নেমন্তন্নের জন্য, এই এত বড় প্রোগ্রামের জন্য গলাটা ভেঙে গেল সবাইকে বলতে বলতে। আশা করছি বিশেষ করে বাবা আর মেয়ের কেমিস্ট্রিটা খুব ভালো, আমাদের ইচ্ছে তুলে, মানে আমার খুব ভালো লাগে নিজের অভিনেত্রী হিসাবে। ওরা কিছু পেলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে সোনার সংসারে এসে। আগের বছর এসেছিলাম, আবার এবছর এসেছি, আর এবছর আমার নমিনেশনও আছে। থ্যাংক ইউ সো মাচ দর্শকদের প্রতি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য সব কিছু, আপনাদের ভালো লাগলে আমাদের আমার কাজ ছিল অভিনয় করা, আমি সেটা করে এবার অ্যাওয়ার্ড দেওয়ার কাজ তাদের, তারা বলছে আমি অ্যাওয়ার্ড নিয়ে আমার মাথা কোনো কন্ট্রোভার্সিয়াল কথাও নেই না, অ্যাওয়ার্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাজ হচ্ছে অভিনয় করা, সেটা আমি করি, বাদ বাকিটা যাদের যা বোঝার। শ্রী বাংলার সোনার সংসার প্রত্যেকবারের মতন এবারও আমি এসেছি। এটা সুন্দর একটা অনুষ্ঠান হবে, মানে আড্ডার মতন হই করে অ্যাওয়ার্ড দেওয়ার ব্যাপার আছে, আমিও অ্যাওয়ার্ড দেবো, যাই। থ্যাংক ইউ। প্লিজ একটু দাঁড়িয়ে যাও না প্লিজ, প্লিজ আসো সামনে আসো। দুজনকে অসাধারণ লাগছে। কতটা এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড। এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসার, আর আমার দ্বিতীয়বার সোনার সংসার আলো ছায়ার পর আজকে আবার এতদিন পরে জি বাংলা সোনার সংসারে এসে ভালো লাগছে। অবভিয়াসলি সার্থক করার মতো এটাই চাইবো, আমার পরিবারই অ্যাওয়ার্ডটা একদম। আর এই বিষয়ে আমার মনে হয় সোনার সংসারের এই যে কম্পিটিশনটা, এইটা কিন্তু খুব খুব মিষ্টি একটা কম্পিটিশন। পরিবার
একসাথে বলে দিই? হ্যাঁ একদম। হ্যাঁ মানে আমি একটা কথাই বলি যে জি বাংলার কোনো জব নেই, এখন কোথাও নেই জি বাংলায়, আমরা দুজনের কেউই নেই, কিন্তু নেমন্তন্ন কোনো ত্রুটিও নেই, ঠিক নেমন্তন্ন করেছে আমরা ঠিক। আরে আমরা সংসারে সিনিয়র মানুষ, নেমন্তন্ন না করলে হবে? সব ছানাপোনাদের সামনে রাখবে কি আমরা? জি বাংলাটা আমাদের একটা দিন যেখানে সবার সাথে দেখা হয়, সবার সাথে আড্ডা ফাড্ডা হয়, প্রাইজ পাওয়া না পাওয়া তার থেকে বড় ব্যাপার সবার সাথে আড্ডা মারা হয়, সবার সাথে দেখা হয়। তো এটা একটা সেলিব্রেশন আমরা প্রত্যেক বছরই করি, তো মজা লাগছে, এক্সাইটেড। সবার সাথে দেখা হয় আর প্রতি বছর আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য, যে এত দিন যে খাচ্ছি, সারা বছর ধরে খাচ্ছি, এই দিনটায় আমরা বুঝতে পারি যে মানুষ কতটা আমাদেরকে সাপোর্ট করেছে। তাই এই দিনটা আমাদের জন্য স্পেশাল হয়। পরে একটি হারি সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে একসাথে এসে সবার সাথে করে এই দিনটা আমাদের প্রচুর নমিনেশন আছে, ফটো বেস্ট, আপনারা প্রে করবেন যেন আমরা প্রচুর অ্যাওয়ার্ড নিয়ে আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেগেটিভ রোলের ঝুলিতে আসবে কি কি মনে হচ্ছে? সেটা তো ওনারা বলতে পারবেন। একদম। টাটা। অবভিয়াসলি নিম ফুলের মধু। সেটা তো ওখানেই বুঝতে পারবো আমরা ভেতরে কি হচ্ছে না হচ্ছে, তবে আমরা একই চ্যানেলে একসাথে সবাই কাজ করি, চ্যানেল সিরিয়াল যতই চ্যানেল এক, তো সেটা খুব ভালো লাগছে যে আজকে এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই সেজে গুজে এত সুন্দরভাবে আসতে পেরেছি। তো এনজয় করবো, ভিতরে আড্ডা হবে, মজা হবে। মানে আমরা সবার সাথে যতই মানে আমাদের সিরিয়াল আলাদা হয়ে যায় কিন্তু এই একটা সুন্দর যে সিরিয়ালই করুক না কেন তারা আসবে, বন্ধু বান্ধবদের সাথে আলাপ হবে, এই মজাটাই আসবে। কিন্তু আমরা নিম ফুল বেশি অ্যাওয়ার্ড পাবো না, ব্ল্যাক ও হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এখন আমি কারোর সাথে প্ল্যান করছি না, ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি রেডি হয়ে গেছি, আমি কারোর দলে নেই, আমি এখন মানে আমি আমার হাজব্যান্ড বিক্রি করে বেড়াচ্ছি। সোনার সংসারের মধ্যে সোনার গুরুত্ব আকার বেশি কিছু সোনার সংসার আবার 2024-এ খুবই ভালো লাগছে, প্রথমত এটাই বলবো। আর আমি কি বলবো, তোমাদের দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, বলতে পারছি না। প্রতি বছর এই দিনটার জন্য আমরা সকলে মিলে অপেক্ষা করি, আর এই দিনটা আমাদের পরিবার, মানে আমরা সিএর পরিবারের তরফ থেকে এটা একটা আমার মনে হয় বিরাট আমাদের উৎসব, একটা প্রস্তুতি চলে আমাদের বেশ এক মাস ধরে একটা প্রস্তুতি চলে। একদমই। থ্যাংক ইউ সো মাচ। দেখো নমিনেশন তো আছে, এবার বোঝা যাচ্ছে না আমাদের। হ্যাঁ নিপুল তো অবভিয়াসলি পাবে, অবভিয়াসলি পাবে অনেকটা, তবে 4-5 তো পাওয়া উচিত। তবে হ্যাঁ নমিনেশন আছে, দেখা যাচ্ছে কি হয়। এই সংসারটা আমার সব থেকে পুরনো সংসার, এবং প্রত্যেক বছর সংসারে আরও মেম্বার বাড়ছে, আরও পরিপূর্ণ হচ্ছে, সুতরাং প্রত্যেকবার এই সংসারে আসতে আমার ভালো লাগে। সংসারের পরিপূর্ণতা দেখতে এবং সমৃদ্ধি দেখতে খুব ভালো লাগে, সেটা এনজয় করি। একটু এই দিক থেকে অনেকদিন পর আমাদের দেখা, হ্যাঁ একদমই ভালো লাগছে, আর অলরেডি আমরা প্রচুর লেট করে ফেলেছি, প্রচুর লেট, তো খুব ভালো লাগছে। যাই ভেতরে দেখি কি হচ্ছে। এটা কিছু বলবো না, আমাদের তো সবে 2 মাস হয়েছে, তাই কিছু বলবো না, দেখা যাক। একটু এই পাশে পরিবারের রিউনিয়ন বছর একবার করে হয় আমাদের সোনার সংসার। তা আমরা 3জন আর্টিস্ট এবং বন্ধুরা রুমে আসি, ওয়েটিং ফর দেম। আর আমাদের মোটামুটি একটা গ্রুপ থেকে আছে, কোথাও যাওয়ার হলে কোনো কারণ নেই, এখন বাচ্চাদের মতো এই উঠে যাবি তো, এই একসাথে যাবি। হ্যাঁ পাশাপাশি 3টে গাড়ি গেলেও মজা হয়। মানে আমরা তিনজন একসাথে বুঝতেই পারছি যে আমরা একদিন প্ল্যান করেই রেখেছি, ভীষণ এক্সাইটেড। আবার সেই আড্ডা হবে, অনেক গল্প জমে থাকে আর কি, আবার দেখতে দেখতে আড্ডা খুশি বাংলা বাই বাই, সি ইউ। ভালো একটা এক্সপিরিয়েন্স, লাইফটাইম এক্সপিরিয়েন্স, আ গ্রেট অ্যাচিভমেন্ট। আমি বলবো সিএর একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা, এবং যথাযথ নামের যেটা নামের যে প্রয়োগ, এতদিনের নাম্বার 1 যে নামটা ছিল আমার, সেই নামটা যথাযথ সেই হিসেবে উই আর অল ভেরি ভেরি গ্রেটফুল টু আস। আগামী দিনে কি তোমাকে আমরা দেখতে পেতে পারি? যদি প্রার্থী বলে, দিদি যদি বলে, তাহলে কি করবে তুমি? এই বিষয়ে কোনো কথা নেই, সন্দেশখালী সংসার নিয়ে আমি
এক্সাইটেড বিকজ আমরা সব সময় সারা বছর আমাদের এই বিয়ের পরিবার আমরা তাকিয়ে আমাদের এই সোনার সংসার অ্যাওয়ার্ডের জন্য। তো উই অল আর ভেরি ভেরি এক্সাইটেড। বিশাল বড় একটা গ্র্যান্ড ইভেন্ট হয় এটা। সো হোপফুলি আজকেও সবার খুব ভালো লাগবে। চন্দ্রশালিনী কি বলবে দিদি? তোমাদের ভালোবাসা চাই, আশীর্বাদ চাই। থ্যাংক ইউ সো মাচ। টাটা। এটা তো আগে থেকে এখন বলতে পারবো না, বাট প্রচণ্ড পজিটিভ মাইন্ডে রয়েছি যে আমাদের টিম ফুলকি ডেফিনেটলি একটা না একটা তো একটা বা অনেকগুলো লেটস সি, বাট কিছু না কিছু তো হতে চলেছে। দ্যাটস ওয়াই প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড ভালো লাগছে। আর দেখা যাক, লেটস সি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলবে কতটা এক্সাইটেড আজকে সোনার সংসার নিয়ে? খুবই এক্সাইটেড। মজা হচ্ছে আমার প্রথম সোনার সংসার। আর আমি অনেকগুলো 3 নম্বর সোনার সংসার। একটু স্ট্যান্ডের সামনে চলে আসো। পরিবারের মতন হয়ে গেছে, প্রত্যেক বছরই আসি। এর আগে কাছে সই, দেন বিলু, তারপরে ত্রিনয়নী, রাঙামো, দেখা যাক কী হয়। আজকে প্রচণ্ড ভালো লাগবে। এই সারা বছর মানে এটার জন্য আমরা ওয়েট করে থাকি। লেটস এও থাকি, ভেতরে দেখি কী হয়। এনিওয়ে আপনারা সবাই খুব এনজয় করুন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ এক্সাইটেড প্রত্যেক বছরের মতো, আবারও আরেক বছর পর আমরা পুরো জি বাংলা পরিবার একসাথে হয়েছি। তো দেখা যাক, আপাতত ভেতরে যাই, তারপর কি কি হবে। মানে খুব এক্সাইটেড লাগছে। থ্যাংক ইউ সবাই। একটা এক্সপেকটেশন নিয়ে মানুষ আসছে এখানে, সবাই আমি এসেছি, দেখা যাক কী হয়। আর পুরো প্রোগ্রামটা এনজয় করতে চাই। আর একটু দেরি করে ফেলেছি, তাই নার্ভাস। আমি খুব এক্সাইটেড প্রত্যেক বছরের মতো, আর এই বছরের নমিনেশনে আছি। সো জানি না মানে পাই বা না পাই, ইট মেক্স নো ডিফারেন্স। নমিনেশনে যে আছি আমাকে যোগ্য মনে করেছে, অডিয়েন্স ভালোবাসছে, দ্যাটস এনাফ ফর মি। থ্যাংক ইউ। আমার এই অনুষ্ঠানগুলো ভীষণ ভালো লাগে। এটা বোধহয় এতদিনে দর্শকরা জেনেই গেছেন যে আমি এগুলো খুব ভালোবাসি। আসতে সেজে বুঝে এক রকম আসতে খুব ভালোবাসি। আর এইগুলো তো আমাদের আমাদেরও ঘরবাড়ি জি। তো এক্সাইটমেন্ট আছে। এই মুহূর্তে আমার যেহেতু জগদ্ধাত্রী চলছে, আমি অনেক কিছু এক্সপেক্ট করছি জগদ্ধাত্রীর তরফ থেকে, এবং আমি খুবই নিশ্চিত তার মধ্যে বেশিরভাগটাই ফুলফিল হবে। থ্যাংক ইউ। কেমন লাগছে? দারুণ দারুণ। সারা বছর বসে থাকি অনুষ্ঠানটা আসার জন্য, অবশেষে এলাম। এসে তো দারুণ দারুণ। কভারেজ করতে কেমন লাগে? খুবই ভালো, প্রত্যেক বছরই আসি, ভালো লাগে বলেই আছি।